ঘড়ির কাঁটা মাত্র 4 মিনিট ছুঁয়েছে। তিউনিসিয়ার ডিফেন্ডাররা ঠিকমতো নিজেদের পজিশনও বুঝে নিতে পারেনি। আর ঠিক তখনই কেইতো নাকামুরার বুদ্ধিদীপ্ত পাস থেকে দাইচি কামাদার একদম ক্লোজ রেঞ্জ ফিনিশ। জাল কাঁপছে, গ্যালারি স্তব্ধ। একটা দল মাঠে নামার আগেই মানসিকভাবে কতটা পিছিয়ে পড়তে পারে প্রথম ধাক্কাতেই যেন তার প্রমাণ দিয়ে দিল ব্লু সামুরাইরা। স্কোরবোর্ডে তিউনিসিয়া 0, জাপান 4। এই রেজাল্টটা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু পর্দার পেছনের আসল গল্পটা শুধু 4টা গোলের না, গল্পটা জাপানের স্পিড আর পেসিংয়ের। তিউনিসিয়ার হানিবাল মেজব্রি মাঝমাঠে বারবার ফাউল আদায় করে খেলার পেস স্লো করার চেষ্টা করছিলেন ঠিকই, কিন্তু জাপানের টাকাহিরো তোমিয়াসু আর কো ইতাকুরাদের নিচ্ছিদ্র ডিফেন্স ভেদ করার কোনো উত্তর তাদের কাছে ছিল না। জাপান শুধু বল দেওয়া নেওয়া করছিল না, তারা পুরো মাঠের কন্ট্রোল নিজেদের পকেটে নিয়ে তিউনিসিয়াকে রীতিমতো নাচিয়ে ছাড়ছিল। প্রথম গোলের পর শুরু হলো আসল রোলার কোস্টার। 31 মিনিটে কো ইতাকুরার পা থেকে তৈরি হলো একটা ফাস্ট ব্রেক। তিউনিসিয়ার খেলোয়াড়রা যখন পেছনে দৌড়াচ্ছে, ততক্ষণে আয়াসে উয়েদা বক্সের ডান দিক থেকে বুলেট গতির এক শটে বল পাঠিয়ে দিলেন সোজা বটম লেফট কর্নারে। 2-0। তিউনিসিয়া দিশেহারা। দ্বিতীয়ার্ধে তারা ইসমাইল ঘারবি আর বেন হমিদাদের নামিয়ে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করল। ঘারবি 75 মিনিটে বক্সে ঢুকে একটা শট নিয়েছিলেন বটে, কিন্তু সেটাও আটকে যায় জাপানিজ ব্লকে। উল্টো 69 মিনিটে উয়েদার একটা পারফেক্ট থ্রু বল সরাসরি চিরে দিল তিউনিসিয়ার ডিফেন্স। বক্সের ঠিক মাঝখান থেকে রাইট ফুটেড শটে গোলকিপার আইমেন দাহমেনকে বোকা বানালেন জুনিয়াইতো। স্কোর লাইন তখন 3-0। জাপানের অ্যাটাক যেন থামার কোনো নামই নিচ্ছিল না। কফিনের শেষ পেরেকটা ঠোকা হলো 83 মিনিটে। কাইসুসানোর মাপা ক্রস আর বক্সের ভেতর আয়াসে ওয়েদার পারফেক্ট একটা হেডার, বল সোজা জালে। তিউনিসিয়ার পুরোপুরি আত্মসমর্পণ। পুরো 90 মিনিট জুড়ে জাপানের এই হাই ভোল্টেজ স্পিড আর টেকনিক্যাল মাস্টার ক্লাস যদি আপনারও অ্যাড্রেনালিন রাশ বাড়িয়ে থাকে, তবে মাঠের ভেতরের এমন থ্রিলিং সব গল্প পেতে এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে। 96 মিনিটের এই ম্যাচে তিউনিসিয়া কেবল ফাউল করেছে আর বলের পেছনে ছুটেছে, কিন্তু জাপানের গোলের ত্রিসীমানায়ও সেভাবে ভয় ধরাতে পারেনি। এই জাপান দলটা যে ট্যাকটিক্যালি কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে সেটা তো স্কোরবোর্ডই বলে দিচ্ছে। কিন্তু আপনার কি মনে হয়, এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপিয়ান জায়ান্টদের বিপক্ষেও কি জাপানের এই ফাস্ট ব্রেক ফুটবল একইভাবে কাজ করবে?